এরকম দারুণ স্বাদের খাসির চর্বির ঘুগনি বানানোর জন্য ফার্স্টে আপনাদেরকে মটর আলু সেদ্ধ করে নিতে হবে। নিয়ে নিতে হবে খাসির চর্বি, আদা রসুন পেঁয়াজ বাটা, টুকরো টুকরো করে কাটা টমেটো, পেঁয়াজ, ধনেপাতা আর কাঁচা লঙ্কা। এবারে আপনাদেরকে একটি কড়াইতে বেশ খানিকটা সর্ষের তেল নিয়ে নিতে হবে। সর্ষের তেলটা গরম হওয়ার সঙ্গে সঙ্গে শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা গরম মশলা দিয়ে তার মধ্যে পেঁয়াজ দিয়ে স্বাদ মতো লবণ দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না পেঁয়াজটা লাল লাল হয়ে যাচ্ছে। বন্ধুরা, আপনারা ছাদ বাগানের রান্নাঘর চ্যানেলটিকে যেখান থেকে দেখছেন প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। ফেসবুক থেকে দেখলে ফলো করে দেবেন, ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দেবেন। তারপরে এই পেঁয়াজটার মধ্যে বেটে রাখা আদা রসুন পেঁয়াজ বাটাটা দিয়ে তার মধ্যে হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো দিয়ে বেশ খানিকক্ষণ নাড়িয়ে নিতে হবে। তারপরে ডুমো ডুমো করে কাটা টমেটোটাকে দিয়ে তার মধ্যে খাসির চর্বিটাকে দিয়ে দিতে হবে। খাসির চর্বিটাকে দিয়ে বেশ খানিকক্ষণ রান্না করে নিতে হবে যাতে খাসির চর্বিগুলো প্রপারভাবে রান্না হয়ে যায়। তারপর এইরকম একটি কালার চলে আসবে। তারপর সেদ্ধ করা আলু আর মটরটিকে দিয়ে দিতে হবে। আর তারপর এর মধ্যে বেশ খানিকক্ষণ জল দিয়ে 10 মিনিট মতো ফোটালেই তৈরি হয়ে যাবে টেস্টি টেস্টি খাসির চর্বির ঘুগনি। আর তারপর উপর থেকে একটু ধনেপাতা দিয়ে দেবেন। ধনেপাতা দিলে একটি রান্নাতে খুব সুন্দর গন্ধ হয়। ধনেপাতা শরীরের জন্য খুব হেলদি। তো বন্ধুরা, পরবর্তী ভিডিওতে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। তোমরা এই ঘুগনিটা বাড়িতে ট্রাই করো, দেখবে তোমাদের অনেক ভালো লাগছে।